আজ আমার ছেলের দোকানে কি রান্না হচ্ছে দেখো। বিরিয়ানি ঘরে আজকে রান্না হচ্ছে, গিলা মেটে গলা এইসব রান্না হচ্ছে। কেন জানো? এক কাস্টমার এসে বলেছে গিলা মেটে আর গলা এইসব দিয়ে একটা রান্না করে দিতে, কষা কষা করে, তার মধ্যে আবার একটু আলু যাবে। এই দেখো আলু ভাজা হচ্ছে। তো এইগুলো তো আর রেস্টুরেন্টের মধ্যে রান্না করা যায় না। তাই জন্য আমি কি করলাম, আমার রান্নাঘরে নিয়ে এসে আমি রান্না করছি। এই দেখো, সব রেস্টুরেন্টে কিন্তু এইসব রান্না করে দেয় না। মাছের তেল, তারপরে গিলা মেটে, এগুলো রান্না করে দেয় না। আমাদের যে আমার ছেলের যে দোকান বিরিয়ানি ঘর, সেই বিরিয়ানি ঘরে এইসবগুলো হয়। কেন বলো তো? আমার মতো একটা রাঁধুনি আছে বিরিয়ানি ঘরে, সে এগুলো করে দেবে, সেজন্য এগুলো করে দিতে পারছি। তা আজকে বলে গেছে সকালে এসে, আজ নবমী, ওরা আজকে এই গিলা মেটে খাবে আর লুচি খাবে। লুচি, তা লুচিও করতে হবে। এটা করা হয়ে গেলে আবার লুচি করব, ঠিক আছে? 35 থেকে 40টা লুচি করে দিতে হবে। তা এটা আজকে করে দেওয়ার পরে এখন আবার লুচি করতে বসবো। এ দেখো গিলা মেটে রান্না হচ্ছে। কেমন রান্না হচ্ছে জানি না, দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। আমার ভালো লাগছে, আমি যেহেতু রান্না করছি। এবার তোমাদের বন্ধুদের কেমন লাগছে সেটা দেখো। আর যদি তোমরাও মনে করো কেউ এরকম গিলা মেটে মাছের তেল এগুলো অর্ডার দেবে, তাহলে দিতে পারো, অসুবিধা কিছু নেই। কেন, আমাদের বিরিয়ানি ঘরে সব কিছুই রান্না হয়। এই রেস্টুরেন্টে সব হয়, বুঝেছো? তা তোমরা যদি মনে করো খাবে, তোমরা যদি মনে করো অর্ডার দেবে, তাহলে অর্ডার দিতে পারো। আমি রাঁধুনি আছি, করে দেবো। ঠিক আছে, বাই বাই, টাটা, আবার পরে দেখা হবে। এই যে দেখো গিলা মেটে ফুটছে টকবক করে। এই দেখো আলু ভাজা হচ্ছে। ওরা আবার বলেও গেছে যে একটু আলু দিতে, তাই একটু আলুও দিচ্ছি। লুচি দিয়ে খাবে তো, এরকম কষা কষাই রাখতে হবে। তোমরা কে কে গিলা মেটে খাও সেটাও একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এটা দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হবে আমি জানি না, আমি তো খেয়ে দেখিনি। তাই এবার কাস্টমারই খেয়ে বলবে। আর তোমাদের দেখে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। আর তোমরা যে যে পারবে খাবে বলে মনে করবে, তারা অবশ্যই অবশ্যই অর্ডার দিতে পারবে। তাহলে আমার নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিও। বিরিয়ানি ঘর, ঠিক আছে? রাখি তাহলে, আজ টাটা।